দেশে ৩.৫ বছরে ৩২৪টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। যেগুলো চালু আছে সেগুলোও যেন মৃত্যুর প্রহর গুনছে। গার্মেন্টস মালিকদের সংগঠন বলছে কারখানা বন্ধ হওয়া স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়া। এর পেছনে মালিকদের ব্যর্থতা যেমন আছে, তেমনি দায়ী সরকারের কিছু ভুল নীতি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মেশিনপত্র এবং অবকাঠামো সবই আছে, কিন্তু এগুলোকে সচল রেখে প্রাণ ফেরানোর শ্রমিক নেই। ৩০০-র বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে গত ৩.৫ বছরে। চালু থাকা অনেক কারখানা বন্ধের ঝুঁকিতে। কষ্ট বাড়ছে, বিদ্যুৎ খাতে বাড়ছে, গ্যাস খাতে বাড়ছে, ওয়ার্কার স্যালারি বাড়ছে। সাবেক সরকারের আমলে মোটামুটি ৮,৫০০ জায়গা এখন হয়ে গেছে ১৫,৫০০। বাইরে সিএম বাড়ায়নি, যার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে বিভিন্ন কারণে অর্ডার তাদের কমে গেছে। তারা এখন আমাদেরকে অর্ডার কম প্লেস করতেছে, অর্ডার একদিকে কম। দিনে ৬ থেকে ৭ ঘন্টা লোডশেডিং। যথাসময়ে আমরা এক্সপোর্ট করতে পারতেছি না, বায়াররা আমাদের উপরে রেগে যাচ্ছে, গুডসে ডিসকাউন্ট খাইতেছি, এয়ার খাইতেছি, এরকমের সমস্যা একেবারে প্রতিনিয়ত হয়ে গেছে। ক্রমাগতভাবে গার্মেন্টস কারখানা বন্ধ হলে এর প্রভাব কি হতে পারে সেটাও জানালেন পোশাক খাতের এই নেতা। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ব্যাড সাইন। ঋণ খেলাপির পরিমাণ বাড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একই সাথে কর্মসংস্থান হারাবে এবং ফরেন কাস্টমারদের কাছে, আমাদের বায়ারদের কাছে রং মেসেজ যাচ্ছে। তবে কারখানা বন্ধ হওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, এজন্য সরকারের কিছু ভুল নীতিও দায়ী। আর্থিক অসক্ষমতা, আপনার বৈশ্বিক কারণ, আভ্যন্তরীণ বিভিন্ন কারণে বন্ধ হয়। ইনএফিসিয়েন্সির কারণেও বন্ধ হয়। কেউ কেউ ইচ্ছা করে হলো এক্সিট নেয়, এই কারণেও বন্ধ হয় যে না, তার সেকেন্ড জেনারেশন এই ব্যবসা করতে চান না। জ্বালানির কারণে হচ্ছে, ব্যাংকে তার হলো ক্রেডিট ফ্যাসিলিটির জন্য হচ্ছে, আপনার যে টাকা যে হঠাৎ করে আপনার ডেপ্রিসিয়েট করলো, ডেপ্রিসিয়েট করার কারণে যে ক্রেডিট লাইন শ্রিঙ্ক হয়ে গেল, সেই জন্য হচ্ছে। তবে এ থেকে বের হওয়ার বেশ কিছু উপায় বাতলে দিলেন উদ্যোক্তারা। পোর্টের যেই গুডসগুলি রিলিজ হওয়া এবং শিপমেন্ট হওয়া, এখানকার প্রসিডিওরগুলি খুব ইজি করতে হবে। ইউটিলিটি আমরা যদি করতে পারি তাহলে আমাদের এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলি অনেক হবে, হলে আমাদের এত ইম্পোর্ট করতে হবে না। ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেশি, এটা দিয়ে ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সহ সব কিছুই সরকারকে আমাদের হেল্প করতে হবে। এরই মধ্যে বন্ধ এবং বন্ধ হওয়ার উপক্রম কারখানাকে সচল রাখতে ২০,০০০ কোটি টাকার স্বল্প সুদে ঋণের তহবিল বরাদ্দ করেছে সরকার। জাহিদুল ইসলাম, ৭১।